আমি যখন মানুষ সৃষ্টি করলাম, দুনিয়ার সমস্ত মানুষ এক দিনের উপরে ছিল। কানান নাস উম্মাতান ওয়াহিদাতান ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। দুনিয়ার সমস্ত মানুষ এক দিনের উপরে অটল ছিল। যখন তাদের মধ্যে মত পার্থক্য দেখা দিল, মতভেদ দেখা দিল, তখন আমি আল্লাহ সতর্ক করার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য নবী রাসূল প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্য একজন একজন করে নবী রাসূল প্রেরণ করেছি এবং তাদেরকে এক কথার উপরে দাওয়াত দিতে বলেছি, আন ইবুদুল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষ একমাত্র কেবলমাত্র আমি মাওলার ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, আর শয়তানের তাগুতের অনুসরণ করবে না। বর্তমান সময় সবচেয়ে বড় তাগুতের নাম হইল গণতন্ত্র। এই দুনিয়াতে যত নবী রাসূলগণ আগমন করেছে, সমস্ত নবী রাসূলগণের একটাই মিশন ছিল, তাওহীদবাদ, একাত্মবাদ এই জমিনে প্রতিষ্ঠিত করা। আর গণতন্ত্রের শিক্ষা হইল বহুত্ববাদ এই জমিনে প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলেন, তোমরা একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো মাবুদ নাই। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে, তার সম্প্রদায়কে একমাত্র আল্লাহ তাআলাকে আল্লাহ হিসাবে মেনে নেওয়ার জন্য দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো আইনদাতা নাই, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো রিজিক দাতা নাই, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো পাল্লেওয়ালা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিলেন, ওয়া ইব্রাহিমা ইয ক্বালা লিকওমি আবুদুল্লাহা ওয়াত্তাকু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে, তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো আইনদাতা নাই, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো রিজিক দাতা নাই, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো পাল্লেওয়ালা নাই। ওয়াত্তাকুহু, এবং সেই আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম, তার সম্প্রদায় আদ জাতিকে দাওয়াত দিলেন একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো আইনদাতা নাই। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিলেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম
কে বললেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য দাওয়াত দিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে ইবাদত করার জন্য দাওয়াত দিলেন। নবী রাসূলগণ এই দাওয়াত দিতে গিয়ে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাথর মেরে হত্যা করতে চেয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশান্তরী করেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা অপবাদ দিয়েছে, জেল খাটিয়েছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলে চড়িয়েছে। এভাবে যত নবী রাসূল দুনিয়াতে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদতের দাওয়াত দিয়েছে, সমস্ত নবী রাসূল জুলুম আর নির্যাতনের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমনও ইতিহাস পাওয়া যায় অনেক নবী রাসূলদেরকে জালেমরা, কাফেররা, মুশরিকরা নির্মমভাবে হত্যা করেছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় করাত টেনে নির্মমভাবে হত্যা করেছে। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্মমভাবে হত্যা করেছে। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, দোস্ত, আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সমস্ত নবী রাসূলগণ একমাত্র কেবলমাত্র আমার ইবাদতের দাওয়াত দিয়েছে, আমার তাওহীদের দাওয়াত দিয়েছে, আমার একাত্মবাদের দাওয়াত দিয়েছে। অতএব দোস্ত, আপনিও আপনার কওমের নিকট, আপনার জাতির নিকট, সারা দুনিয়ার সমস্ত মানুষের নিকট আমি আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাত্মবাদের দাওয়াত দেওয়া শুরু করলেন। যখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন, 40 বছর বয়সের পর আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, দোস্ত, আপনি গোপনে গোপনে কালেমার দাওয়াত দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে গোপনে কালেমার দাওয়াত দিলেন। 3 বছর পর আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, দোস্ত, আপনি প্রকাশ্যে কালেমার দাওয়াত দেন। ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, দোস্ত, আপনি যেই কাজের জন্য আদিষ্ট হয়েছেন আপনি সেই কাজ প্রকাশ্যে করেন, আপনি কাফের মুশরিকদের পরোয়া করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো আইন দাতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো পাল্লেওয়ালা নাই, তখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম নির্যাতন শুরু হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুষ্ট কাফেররা, মুশরিকরা এমন ভাবে জুলুম করেছে, এমন ভাবে নির্যাতন করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইয়া গেছে, দুষ্ট কাফেররা, মুশরিকরা পিছন থেকে গামছা দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় টান দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেছে। উটের নারী ভুঁড়ি আমার আর আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপরে চাপিয়ে দিয়েছে। বিদেশ থেকে ভাড়া করে সন্তান এনে আমার আর আপনার প্রিয় নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে। আমার আর আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই দ্বীনের এই কালেমার এই তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা মুশরিকরা নির্মমভাবে হত্যা করার জন্য গোপনে মিটিং করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা মুশরিকরা জালেমরা নির্মমভাবে হত্যা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই কালেমা লা ইলাহা এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে সাহাবে আবু তালেবে 3 বছর জেল খেটেছে। কত বছর? 3 বছর জেল খেটেছে। জেল খালি খারাপ মানুষ খাটে না, ভালো মানুষও জেলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে 13 বছর কালেমার দাওয়াত দিলেন, তাওহীদবাদের দাওয়াত দিলেন। মক্কার কাফেররা মুশরিকরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্মমভাবে হত্যা করতে চায়। রাতের অন্ধকারে গোপন মিটিং করে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, দোস্ত আপনার আর মক্কায় থাকার দরকার নাই, আপনি মদিনাতে হিজরত করেন, আমি আল্লাহ আপনাকে মদিনার বাদশা বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে যাবে। কঠিন এক হৃদয় বিদারক ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় খানায় কাবার কালো গিলাফ ধরে চুমু খায় আর ডাকদা বলে, ও মক্কা, আল্লাহর ঘর বাইতুল্লাহ, আমার মন চাই আমি সারাটা জীবন তোমার কাছে থাকি, কিন্তু তোমার সন্তানরা আমাকে মক্কায় থাকতে দিবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার দেওয়াল ধরে ধরে চুমু খায় আর চোখের পানি ফেলাইয়া কান্না করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলেন, আজ এই গভীর রজনীতে যদি এই খানায় কাবায় 2 রাকাত নামাজ আদায় করতে পারতাম তাহলে অন্তরটা জুড়াইয়া যাইতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার চাবি উসমান ইবনে তালহার কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহারে বললেন, ও তালহা, আমি মক্কা ছেড়ে চলে যাব। ও উসমান ইবনে তালহা, যদি তুমি মক্কার চাবিটা দিতা আমি নবী 2 রাকাত নামাজ পড়ে যাইতাম। উসমান ইবনে তালহা তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, আমি তোমারে খুব ভালো করে চিনি, যাও যাও এখান থেকে চলে যাও, আমি উসমান ইবনে তালহা মক্কার চাবি তোমার কাছে দিব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহাকে বারবার বুঝাইতে লাগলেন, ও উসমান ইবনে তালহা, মক্কার চাবিটা একটু দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। উসমান ইবনে তালহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার চাবি দিলেন না। চাবি তো দিলেনই না। উসমান ইবনে তালহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘাড় ধাক্কা দিয়ে মক্কার মরুভূমিতে ফেলে দিয়েছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে কান্না করে আর ডাক দিয়ে বলে, ও উসমান ইবনে তালহা, শুনে রাখো, শুনে রাখো, আমি নবী একেবারে চিরদিনের জন্য বিদায় নিয়ে মক্কা থেকে যাচ্ছি না। আমি নবী হিজরত করে মদিনাতে যাচ্ছি। আমি নবী আবার মক্কায় ফিরে আসবো, মক্কা বিজয় করব। সেদিনে খানায় কাবার চাবি আমি নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি দিয়ে বুক ভাসাইয়া রাতের অন্ধকারে মক্কা ছেড়ে মদিনার পথে হিজরত করলেন। যাওয়ার সময় বারবার ওই জন্মভূমির দিকে তাকায়, মক্কার দিকে তাকায় আর ডাক দিয়ে বলে, আরে মক্কা, আমার মন চাই না তোরে ছেড়ে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গেলেন, হিজরত করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, দোস্ত, মক্কার জিন্দেগিতে 13 বছর মার খাইছেন, কাফেরদের মুশরিকদের হাতে রক্তাক্ত হয়েছেন। ওগো নবী, আর রক্তাক্ত হবেন না। এখন যদি কেউ আপনার উপরে জুলুম করতে আসে, নির্যাতন করতে আসে, ওগো নবী, আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। ইতিহাস খুঁজলে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10 বছরের জিন্দেগিতে প্রায় 60 থেকে 70টা যুদ্ধ পরিচালনা করেছে। সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর থাকলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপতি হয়ে গেলেন। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের ইচ্ছা করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কার দিকে রওনা দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে খানায় কাবা এসে পৌঁছলেন। রাতের অন্ধকারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কিছু কৌশল সাহাবীদেরকে বলে দিলেন। যখন সকাল হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে খানায় কাবা থেকে আমার চাচা আব্বাস এবং সুফিয়ান বের হয়ে যাচ্ছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা, ও চাচা সুফিয়ান, এখনো কি কালেমা পড়ার সময় হয় নাই? ডাক দিয়ে বলতেছে, ভাতিজা মুহাম্মদ, আমি যদি কালেমা পড়ি, আল্লাহ তাআলা কি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করবে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, চাচা আবু সুফিয়ান, শুনেন শুনেন, আপনি যদি কালেমা পড়েন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এইবার আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, ভাতিজা, আল্লাহ তাআলা মাফ করলেও তুমি ভাতিজা মুহাম্মদকে মাফ করবা নাকি? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা আবু সুফিয়ান, আপনি কি বলেন? আমিও আপনাকে মন থেকে মাফ করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সামনে দাঁড়াইলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলল, নবী গো, রক্তপাতের কোনো প্রয়োজন নাই, যুদ্ধের কোনো প্রয়োজন নাই, আপনি মক্কা বিজয় করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মক্কার ভিতরে ঢুকে খানায় কাবাকে পরিষ্কার করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, খানায় কাবার চাবি কোথায়? ওই যে উসমান ইবনে তালহার হাতে খানায় কাবার চাবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহারে ডাকলেন, চাবি নিলেন আর ডাক দেয়া বললেন, উসমান ইবনে তালহা,
এই চাবি সারাটা জীবন তোমার কাছে থাকবে, তোমার বংশের লোকজনের কাছে থাকবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করে, সকলেই বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সময় নাই, আজান দিয়ে দিছে। তো যারা এই পথে অটল থাকবে আল্লাহ তাআলা তাদের কি করবেন? পুরস্কৃত করবেন।